সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 31শে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স আর আপডেট নিয়ে ডিসকাশন করব। তো আলোচনার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো ওয়েলকাম টু বিডি স্টক চ্যানেল, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং মাই চ্যানেল। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ করেছে 5280 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 10.95 পয়েন্ট বেশি হয়ে 0.1% বৃদ্ধি পেয়েছে। আর পাশাপাশি আজকে আপ ছিল 172টি স্টক, আর ডাউন ফর্মে ছিল 163টি, আর আনচেঞ্জ অবস্থায় ছিল 63। আর আজকে টার্নওভার হয়েছে 470 কোটি 59 লক্ষ টাকার টার্নওভার। আর যে স্টকগুলো আজকে টার্নওভার পজিটিভ করতে হেল্প করেছে সেই স্টকগুলো হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট, মারিকো, ন্যাশনাল ব্যাংক, পোবালি ব্যাংক, এআইএল, জিপি, ব্যাট বেসিক, কোহিনুর, রবি অ্যান্ড লাভেলো। আর যে স্টকগুলো একটু ভালোগুলো হয়তো আরো ভালো আসতো পয়েন্টটা, তো সেই পুলিং যে স্টকগুলো তার মধ্যে হচ্ছে খান ব্রাদার্স, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সি পার্ল, প্রাইম ব্যাংক, আইএফআইসি, অ্যাডেন্টেল, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক অ্যান্ড হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলত পারফরমেন্স আজকের ইন্ডেক্সের। আর এখানে কিছু ব্লক ট্রানজেকশন দেওয়া আছে, তো ব্লক ট্রানজেকশন যেগুলো আছে কন্টিনিউ ছিল। তো আমরা এখন চার্টে দেখবো যে আগামীকালকে ইন্ডেক্সটা কেমন হতে পারে বা আজকের ইন্ডেক্সের কি গতিবিধি। তো আমরা চার্টে যদি লক্ষ্য করি দেখবো যে আজকে যে ক্যান্ডেল প্যাটার্ন যেটা শো করেছে, এই যে এটা আমরা একটু ইয়েটা নিয়ে নিই, ব্রাশটা নিয়ে নিই, এটা একটু করে দিই লাল করে, হলুদ করে দিই। যে এই যে ক্যান্ডেলটা প্যাটার্ন শো করেছে, এটা মিন করে যে কোনো ডাউন মার্কেটের শেষে যদি এই ধরনের ক্যান্ডেল শো করে, এটাকে বলে মর্নিং স্টার। এটা মিন করে যে পরের দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল ভালো একটা ভলিউমে যদি ক্লোজ করে মার্কেটটা, তাহলে কিন্তু মার্কেট আপট্রেন্ড যাওয়ার একটা নির্দেশনা দিয়ে থাকে। এখান থেকে একটা আপট্রেন্ড মুখী আমরা মার্কেটে দেখতে পাবো কালে, যদি আগামীকালকে একটা ভালো ভলিউমে গ্রিন ক্যান্ডেল শো করে। তো এই ক্ষেত্রে যেটা হবে, যদি কালকে এর যেখানে ক্লোজ তার উপর থেকে ওপেন করে যদি ক্লোজ করে তার উপরে, মানে আজকে যেখানে শেষ হয়েছে তার এখান থেকে যে ওপেন করে যদি ক্লোজ করে তার উপরে বডিতে যায়, তখন আমরা ধরে নেব যে আপট্রেন্ড মুখী একটা ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে। এবং এটা ইন্ডেক্সটা 5480 এর আশপাশে গিয়ে কিন্তু একটু রেজিস্ট্যান্স ফিল করতে পারে। এখান থেকে হয়তো একটু ড্রপ ডাউন হয়ে মেবি আবার হয়তো একটু কারেকশন হতে পারে, এখান থেকে হয়তো একটু কারেকশন এখানে আসতে পারে, এখান থেকে হয়তো পরবর্তীতে আবার হয়তো এখান থেকে মুভমেন্ট নিয়ে আবার নতুন করে মুভমেন্ট নিয়ে আবার নতুন করে পজিটিভ ফর্মে মুভ করতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আরেকটা মেসেজ শো করি এখানে, যে আরএসআইটা কিন্তু গতকালকে যা ছিল তার তুলনায় কিন্তু আরএসআই কিন্তু একটু ইনক্রিজিং, যার মানে হচ্ছে মার্কেট পজিটিভে শো করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি এমএসসিটা দেখি, এমএসসিটি কিন্তু শো করতেছে যে কারেকশন শেষ পর্যায়ে, কারণ এখানে অলরেডি যথেষ্ট কারেকশন হয়ে গেছে এবং এটা লাইনটা কিন্তু আজকে কিন্তু বেশ নিচে এসে কিন্তু ক্লোজ করেছে। সেই জন্যে এই ধরনের সিমটম বা এই ধরনের সিম্বল থাকলে ধরে নেয় যে পরবর্তী ক্যান্ডেলটা থেকে এখানে আস্তে আস্তে এদিক দিয়ে মুভ করবে, উপরের দিকে বারটা ছোট হয়ে হয়ে ক্রস ওভার হয়ে এটা এদিক দিয়ে যাবে, আর এটা ওই দিক দিয়ে নেমে এদিক দিয়ে ক্রস ওভার হয়ে উপরের দিকে যাবে। তো সেই ক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকবে। আশা করা আছে যদি একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল যদি আমরা আগামীকালকে দেখতে পাই, তখন আমরা ধরে নিতে পারবো যে মার্কেটটা পজিটিভ রান করবে, এবং সেটা 5480 আশপাশে গিয়ে হয়তো একটু রেস্টে ফিল করে একটু কারেকশন এসে আবার নতুন করে মুভ করবে। তো আগামীকালকে সপ্তাহের শেষ দিন এবং হচ্ছে অগাস্ট মাসের শুরু। তো মাসটা আগামীকালকে প্রথম দিন যে ভালো কাটবে
আমরা আশা করতেছি। তো যারা সেল বা বাই করবেন দেখে শুনে নিজের বুদ্ধিমত্তা দিয়ে প্ল্যান করে প্রোডাক্ট বাই করবেন এবং সেল করবেন। তো মার্কেট নিয়ে একটা কথা বলো, মার্কেট নিয়ে যথেষ্ট ভালো আছে, মার্কেট নিয়ে টেনশন বা কনসার্ন হওয়ার কিছু নেই। জাস্ট শুধু আপনি একটু ধৈর্য ধরে স্টকের ফিচার দেখে ভালো স্টক ইনভেস্ট করে আপনি কিন্তু প্রফিট নিতে পারবেন। তো স্টক এক্সচেঞ্জে কিন্তু বিশেষ করে শেয়ার মার্কেটে কিন্তু ধৈর্যটা যে ইম্পর্টেন্ট। আপনি যদি ধৈর্য ধরে আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো স্টক থেকেও একটা ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু তাড়াহুড়া করে বা অন্যের পরামর্শ শুনে যদি ইনভেস্ট করেন বা কোনো বিচার বিশ্লেষণ না করে তাহলে কিন্তু যারা স্মল ইনভেস্টর আমাদের মতো যারা অল্প টাকা বিনিয়োগ করে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকবে যে মার্কেটে লস করে। আর আরেকটা ব্যাপারে আপনাদেরকে আমি ইনফর্ম করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যে যারা লস করেছেন কিভাবে লস থেকে রিকভারি করে প্রফিটে আসা যায়। আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, কিভাবে লস থেকে রিকভারি করে প্রফিটে আসা যায়। তো আজকে এই ছিল ইন্ডেক্সে আলোচনা এবং আগামীকালকের ফোরকাস্ট নিয়ে কথা। তো শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। তো আগামীকালকে হয়তো আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।